72 যেটা, এই রেজুলেশনটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো রেজুলেশনটা যত বেশি হবে তত আপনার ইমেজের কোয়ালিটি অথবা আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা তত বেশি ভালো হবে। আর যদি রেজুলেশন কম হয় তাহলে আপনার ইমেজের কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপ হবে, এটা আমরা জানি। এন্ড দেন এখান থেকে হচ্ছে কালার মোড 8GB এবং CMYK এর পার্থক্য আমরা জানি। তার পাশাপাশি বলছিলাম কালার মোড হয় 5 প্রকার। সেখানে দেখেন 5 ধরনের কালার মোড দেওয়া আছে। এই কালার মোডগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, সবগুলো প্রয়োজন হয় না। আমরা সাধারণত 3টা কালার ব্যবহার করে থাকি, RGB, CMYK আর একটা হচ্ছে গ্রে স্কেল। সো গ্রে স্কেল কালারটা ব্যবহার করি যেখানে শুধুমাত্র সাদা কালো টাইপের যে ডিজাইনগুলো করার প্রয়োজন হয় সেখানে, এন্ড আদার্স আর কোনো কিছু চেঞ্জ না করলেও সমস্যা নেই। সো নিউ ডকুমেন্টস ক্রিয়েট করার পরে আমাদের কাছে এরকম এসেনশিয়াল একটা আসবে, এরকম একটা কাজের জায়গা চলে আসবে। এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসটাকে সাজাই নেব। সো ওয়ার্ক স্পেস কিভাবে সাজাবেন, ইলাস্ট্রেটরের সেম একদম সিমিলার প্রথম ক্লাসে যারা দেখানো হয়েছিল ওই জিনিসগুলো, নতুন করে এটাকে আমি আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। সো ফটোশপের ওয়ার্ক স্পেস সাজানো, এটা কি দেখাই দিতে হবে আপনাদের? ইয়েস অর নো? নো, ইয়েস, নো, ইয়েস, নো, ইয়েস, নো, ভেরি গুড। Oh my god. Shit. ওকে, লেটস দেখি কিভাবে ওয়ার্ক স্পেস সাজায়। না, আপনাদের এত মানুষ ইয়েস বলছেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সো লেটস দেখি কিভাবে। সো আবার রেকর্ডিংও করতে হবে। হাই হাই, এই পরিবেশ এরকম দেখা যায়। এরকম দেখা যদি নাও যাইতে পারে, তারপরে আমাদের যতগুলো এলিমেন্ট লাগবে, প্রয়োজনীয় এলিমেন্ট সবগুলো আমরা পাবো হচ্ছে উইন্ডো মেনু বারে। উইন্ডো মেনুতে এখান থেকে পাবো, এন্ড এখান থেকে আমরা দেখেন ওয়ার্ক স্পেসে আসার পরে আপাতত ডিফল্ট যেটা আছে এটা এরকম থাক, এন্ড এর মধ্যে থেকে আমাদের যেই কাজের জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা রাখি। সো আমাদের এখান থেকে প্রপার্টিসটা লাগে, অ্যাডজাস্টমেন্ট লাগে, না হলে সমস্যা নেই, এন্ড লাইব্রেরিজটা লাগে না। সো যাদের যাদের লাগবে না তাদেরকে আমরা কি করব, রাইট ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিব, এন্ড যেগুলো লাগবে সেগুলো আমরা রেখে দিব। এখান থেকে হিস্ট্রিটা অবশ্যই লাগবে, এন্ড এখানে কমেন্টসের কোনো প্রয়োজন নাই, এই আমার ডিসপ্লে কি নষ্ট হয়ে যায়, লাভ আছে। প্রপার্টিসটাকে ধরে আমরা এই প্যানেলে নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে। আর এই জায়গাতে দেখেন কালার আছে, সোয়াস আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, প্রত্যেকটা জিনিসই লাগবে। সো এই জিনিসগুলোকে আমরা ধরে ধরে এইখানে নিয়ে আসবো। এই বাম পাশে যে স্লাইড আছে এই স্লাইডে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ ইলাস্ট্রেটরে আমরা লেয়ার প্যানেলের কোনো গুরুত্ব বুঝি নাই, লেয়ার প্যানেল নিয়ে কোনো কাজ করা হয় না, কিন্তু ফটোশপে আপনাকে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা অংশকে লেয়ার বাই লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। যখন আমরা একটা বড় প্রজেক্ট করব, বড় প্রজেক্টের আন্ডারে 100 লেয়ার থাকতে পারে এবং প্রত্যেকটা লেয়ার যেন ভিজিবল থাকে, যে কারণে ডান সাইডের এই পুরো জিনিসটা আমি লেয়ার প্যানেলের জন্য ফাঁকা রেখে দিয়েছি। এর পাশে কি কি রাখা হয়েছে, এখানে হিস্ট্রি, প্রপার্টিজ, কালার, সোয়াচ, গ্রেডিয়েন্ট, এন্ড এখানে হচ্ছে প্যাটার্ন। এন্ড এরপর আর কি কি লাগবে, যা যা লাগবে এখানে আছে। দেখেন আমাদের এখান থেকে আবার প্রয়োজন আছে ব্রাশ, তারপরে হচ্ছে ক্যারেক্টার, হয়ে গেল ক্যারেক্টার, তারপরে হচ্ছে অ্যাকশন দরকার নাই, আচ্ছা অ্যাকশন থাক, অ্যাকশন একটা মজার জিনিস, অ্যাকশন দিয়ে আপনাদের তো ভালো ভালো কাজ দেখাতে পারবো। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে টুলস যদি হাইড করা থাকে, এই যে বাম পাশে যে টুলস আছে সেটা এখান থেকে টুলস দিয়ে দিবেন। তারপর আরেকটা হচ্ছে অপশন, এই যে মেনু বারের নিচে যে অপশন থাকে, অনেকের এই জায়গাতে অপশন থাকে না, সো অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আরেকটা জিনিস হচ্ছে কনসেপচুয়াল টাস্ক বার, যেটা হচ্ছে আপনার সাথে সাথে লেগে থাকবে যদি 24 সালের ভার্সনের পরে হয়, 24, 25, 26 এরকম কিছু হয়ে থাকে, তাহলে এরকম একটা টাস্ক বার আপনার সামনে লেগে থাকবে এবং এগুলো দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আরো অন্যান্য টুকটাক কাজ এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসটা আমার সামনে খুবই বিরক্ত লাগে, যে কারণে আমি মালটাকে হাইড করে রাখি, দরকার নেই, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ক স্পেস সাজানো। উপরে রুলার আছে, কন্ট্রোল আর, অথবা আপনি ভিউ থেকে রুলারটা হাইড এন্ড লক করতে পারবেন। সো পুরো জিনিসটা যখন সাজানো হয়ে গেল আমাদের দরকারি জিনিস দিয়ে, আমরা ওয়ার্ক স্পেস থেকে কি করব, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস নতুন নামকরণ করে একটা সেট করে নিব। ওকে, সো ফাইনালি আমাদের ওয়ার্ক স্পেসটা রেডি। এই ছিল হচ্ছে আমাদের
ওয়ার্ক স্পেস কিভাবে সাজাবো। তারপরে এখন আমরা কাজ শুরু করার জন্য বাম পাশে যে টুলস গুলো আছে এই টুলস গুলো সম্পর্কে একটু জেনে নেই। বুঝতে পারছেন ওয়ার্ক স্পেস সাজাবেন কিভাবে? ক্লিয়ার? সবাই জানেন, তারপরে হুদাই আমাদের কষ্ট করাইলেন। সমস্যা নাই, সুযোগ একদিন আমারও আসবে, সেদিন আমিও কষ্ট করিয়ে নেবো আপনাদেরকে দিয়ে, কারণ পৃথিবীটা গোল তো, যে কোনো দিন দেখা হয়ে যাবে। ফটোশপ কম পারেন? আচ্ছা আচ্ছা, আপনারা খুলনা বিভাগে যারা আছেন, খুলনা বিভাগের ভিতরে তাদের মধ্যে যদি কেউ গ্রাফিক ডিজাইন লেখলো, ধন্যবাদ। ওকে, আচ্ছা ফটোশপ আপনারা কম পারেন, ঠিক আছে। এন্ড লেভেল 3 আরপিএল পাস করার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই সমান দক্ষতা অর্জন করতে হবে। এন্ড তার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি লেয়ার ম্যানেজমেন্টটা প্রপারলি শিখতে হবে। যদি আপনি প্রপারলি লেয়ার ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে ইয়া করতে পারবেন না, আরপিএল পাস করতে পারবেন না, সোজা কথা। আচ্ছা, সো এখানে দেখেন বাম পাশে যে ইয়াগুলো আছে, টুলস গুলো আছে, টুলস এর ভিতরে সবই আমাদের পরিচিত টুলস। প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল দিয়ে কি করে, আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে যা যা করছিলাম, যে একটা অবজেক্টকে নাড়াচাড়া করে, বড় ছোট করে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মুভ টুল। সো মুভ টুল দিয়ে আমরা চাইলে কি করতে পারি, দেখেন যে কোনো একটা অবজেক্টকে এদিক ওদিক নাড়াচাড়া করতে পারি এবং এটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে। এন্ড এটাকে যখন আপনি মডিফাই করবেন, বড় ছোট করবেন, করার পরে নতুন আরেকটা টুলসে সুইচ করার আগে, সরি নতুন অন্য কোনো একটা অ্যাক্টিভিটিস করার আগে আপনাকে অবশ্যই আবার ঘুরে আগের সে সিলেকশন টুল বা আমাদের যে মুভ টুল আছে সেই মুভ টুলে আবার আপনাকে যাইতে হবে, দেন আপনি নতুন আরেকটা অ্যাক্টিভিটিস করতে পারবেন, ঠিক আছে। সো যেমন এখানে আমরা কি করছিলাম, যে একটা শেপ ড্র করছিলাম, ঠিক আছে, একটা সার্কেল ড্র করি এখান থেকে, একটা সার্কেল ড্র করছি। এখন যদি চাই যে এই সার্কেলটারে হচ্ছে আমি এদিক থেকে নাড়াচাড়া করবো, এদিক সেদিক করবো, তাহলে অবশ্যই আমাকে আগে মুভ টুলে ফেরত যেতে হবে। যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে ডান পাশে দেখেন লেয়ার ক্রিয়েট হয়েছে। প্রথম একটা হচ্ছে রেক্টেঙ্গেল, যেটা আমার চারকোণা একটা বক্স ছিল, এবং আরেকটা হচ্ছে ইলিপস, যেটা হচ্ছে গোল একটা বক্স। এখন এটা যদি কালার চেঞ্জ করতে চাই, আমি দুইভাবে কালার চেঞ্জ করতে পারি। প্রথমত হচ্ছে এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখেন আপনাদের কালারগুলো হয়তো বা এরকম থাকবে, ঠিক আছে, কিন্তু আমার কালারটা এরকম। এটার কারণ হচ্ছে কি, এখানে দেখেন ডান পাশে একটা বার আছে HSB, ঠিক আছে, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। সো আমি ব্রাইটনেস দিয়ে কাজ করি। ব্রাইটনেসে কি হয়, মনে করেন যে এখানে আপনি লাল কালার নিছেন, লাল কালারে যদি ব্রাইটনেস বাড়ায় দেন সর্বোচ্চ লাল এবং ব্রাইটনেস কমায় দেন সর্বোচ্চ কালো, এরকম ভাবে প্রত্যেকটা কালারের আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। আর যদি শুধু হিউ দেন তাহলে এখান থেকে আপনাকে ধরে ধরে ইয়া করতে হবে, কালারের আর কি কন্ট্রোল করতে হবে। সো যে যেটা কমফোর্ট ফিল করে সে সেভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা যে লেয়ার আছে, এখানে যে রেক্টেঙ্গেল যে লেয়ারটা আছে, এই রেক্টেঙ্গেলটাকে যদি এখন আমরা মডিফাই করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আগে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে হবে বা এটা লেয়ারটা সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে ফটোশপে মোটামুটি একদম মিনিমাম স্ট্যান্ডার্ড একটা বিরক্তিকর কাজ সবার কাছে, ঠিক আছে। মিনিমাম স্ট্যান্ডার্ড বিরক্তিকর কেন বললাম, কারণ এই জিনিসটার সাথে সবাই অভ্যস্ত হইতে পারে না। যেমন আমরা ইলাস্ট্রেটরে কি করছি, যে কোনোটার উপরে সিলেক্ট ক্লিক করছি, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে সেই জিনিসটা। কিন্তু এখানে আসার পরে দেখেন বিরক্তি কেন লাগে, যে আপনি যেই অবজেক্টটা নাড়াচাড়া করবেন, যেমন এই অবজেক্টটা আমি এদিকে সরাইলাম, ঠিক আছে, এই অবজেক্টটা আমার সরাইতে হবে, প্রত্যেকটা জিনিসের উপরে ক্লিক দিলে সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে না, এবং আপনি চাইলেও নড়াইতে পারতেছেন। এটার জন্য আপনাকে ওই লেয়ারটা খুঁজতে হবে, ঠিক আছে, দেখেন এই লেয়ারটা খুঁজতে হবে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি কি, যে এখানে অটো সিলেকশনের যে অপশনটা আছে, অটো লেয়ার সিলেক্ট, সেটা অনেকাংশে আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। সো এই যে এখানে অপশন বারে দেখেন এই জায়গাতে লেয়ার অটো সিলেক্ট নামে যে অপশনটা আছে, অটো সিলেক্ট, এখান থেকে আমরা এটা এই অপশনটা সিলেক্ট করে লিখতে হবে যে আপনি যে লেয়ারের উপর ক্লিক দিবেন সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু অনেক সময় হয় কি, যে একটা লেয়ার আরেকটা লেয়ার দিয়ে পরিপূর্ণ থাকে, মনে করেন যে এখন এর নিচে একটা লেয়ার আছে, ওই লেয়ার নিচে একটা সিলেক্ট করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অটো সিলেক্ট দিয়ে লেয়ার সিলেক্ট করতে পারবেন না, ঘুরে আপনাকে আবার ওই লেয়ারের কাছে আসতে হবে, ঠিক আছে। সো অটো সিলেক্ট চাইলে করতে পারেন, কিন্তু সব জায়গাতে এটা ফলপ্রসূ হবে না, সব জায়গাতে কার্যকরী হবে না। এই জন্য আমরা কি করতে পারি, দেখেন নিচে লেয়ারটা সিলেক্ট করছি, প্রত্যেকটা লেয়ারের হচ্ছে আমরা নামকরণ করে দিব।
যেমন এটা হচ্ছে প্রথম শেপ, দ্বিতীয় শেপ, জাস্ট ডাবল ক্লিক করে এগুলোর আমরা রিনেম করতে পারবো। ঠিক আছে, এন্ড সবগুলো শেপ যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চেপে আমরা চাইলে এগুলো সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল চেপে চেপে প্রত্যেকটা লেয়ার আমরা এখান থেকে চাইলে লেয়ারও সিলেক্ট করতে পারবো অথবা শেপগুলো সিলেক্ট করতে পারবো, এবং সবগুলো ছোট বড় করার জন্য মুভ টুলটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এই জায়গাতে যতগুলো অবজেক্ট নিব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে এবং লেয়ারগুলোকে আমাদের গ্রুপ ওয়াইজ সাজাইতে হবে। এটা হচ্ছে একদম মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটা একটা বিরক্তিকর কাজ। আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন। আচ্ছা, এরপরে এর ভিতরে হচ্ছে আরো যে টুলস গুলো আছে এগুলো আমাদের পরিচিত, যেমন ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, তারপরে কাস্টম কিছু শেপ আছে। কাস্টম শেপ এখানে কিছু ঘোড়া গরু আছে, এই জিনিসগুলো কোনদিন কাজে লাগে না। সো আমরা যে ইলাস্ট্রেটর যেমন সিলুয়েট বানাই অথবা সিলুয়েট হচ্ছে ডাউনলোড করে করে নিয়ে আসি, এই ধরনের জিনিসপত্র এখানে ডিফল্ট কিছু দেওয়া আছে। এন্ড আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী কাস্টম কিছু শেপ তৈরি করে এখানে সেভ করে রাখতে পারবো, যেগুলো ভেক্টর আকারে কাজ করবে। ঠিক আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আসেন, একটা শেপকে আমরা যেমন এখান থেকে হচ্ছে নরমালি মুভ টুল দিয়ে বড় ছোট এবং নাড়াচাড়া করতে পারতেছি। এখন যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কি করব? এখানে দেখেন নিচের দিকে প্যাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলস নামে দুইটা টুলস আছে। সো প্রথমত হচ্ছে প্যাথ সিলেকশন টুলসে যদি আসি, প্যাথ সিলেকশন টুলস কি করে? আপনার অবজেক্টকে পুরো প্যাথটা সিলেক্ট করে, এন্ড অবজেক্টের পুরো প্যাথ সিলেক্ট করে, যেমন আমরা সিলেকশন টুল দিয়ে যা করি মোটামুটি প্যাথ সিলেকশন টুল দিয়েও সেই ধরনের কাজই করে। এরপর আসেন যে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসে আসলে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরতে পারবেন এবং অ্যাঙ্কর পয়েন্ট ধরে মডিফাই করতে পারবেন, যেরকমটা আমরা করেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আপনাদের মনে আছে। সেম ভাবে আপনি যে কোনো একটা লেয়ার সিলেক্ট করেন এবং এটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি চাইলে নাড়াচাড়া করতে পারবেন এবং এগুলা দিয়ে নতুন কোনো অবজেক্ট বানাইতে পারবেন। এগুলো খুবই সহজ জিনিস। এন্ড আচ্ছা, দাগাদাগি করেন না কেউ, ঠিক আছে? দাগাদাগি করার দরকার না। আচ্ছা, আপনাদের কক্সবাজার ব্রাঞ্চের কেউ আছেন নাকি? কক্সবাজার ব্রাঞ্চের কেউ আছেন? মনে হয় কেউ ক্লাস করে না। সো এটা হচ্ছে এই দাগাদাগি করছে কে? ইমাম হোসেন। ইমাম হোসেন, আপনাকে আমি কিক মারবো এক্ষুনি। ইমাম হোসেন কই দেখি তো। আপনি কি ইচ্ছাকৃত দাগাদাগি করতেছেন? ইমাম হোসেন সিলেকশনের পরে আপাতত সিলেকশন, ডেট সিলেকশন, এইগুলা মোটামুটি আমাদের জানাশোনার জিনিসপত্র। সো একটা শেপকে মডিফাই করা বা শেপকে কাস্টমাইজ করার জন্য এই দুইটা হচ্ছে যথেষ্ট। কি বলে টুলস দিয়ে আমরা করতে পারি। এর বাইরে আমরা যদি আরো কাস্টম কিছু শেপ তৈরি করতে চাই সেক্ষেত্রে কি হবে? কাস্টম কিছু শেপ করতে চাইলে আমাদের এখানে দেখেন পেন টুল আছে, এন্ড পেন টুলের কাজ আমরা খুব ভালো মতো শিখেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো পেন টুলের কাজ পারেন না বা কঠিন লাগে এখনো পর্যন্ত কার কার কাছে? একটু দেখি। ইয়েস, যার যার কাছে কঠিন লাগে ইয়েস লেখেন। পেন টুলের কাজ স্টিল এখনো কঠিন লাগে কার কার কাছে? নো, ওকে, গুড। যারা পেন টুল পারে তারা তো কিং, গ্রাফিক ডিজাইনের কিং। গুড, একদম। নুসরাত জাহান, পেন টুলের গুরুত্ব অপরিসীম, এই ব্যাপারে আপনি 1 মিনিট লেকচার দেবেন। আপনারা আনমিউট করতেছি আমি। 1 মিনিট আপনি লেকচার দেবেন যে পেন টুলের গুরুত্ব অপরিসীম। হয়ে গেল, আপনি খুব ভালো একটা কথা বলেছেন। এখন আপনাদের হচ্ছে আমি আনমিউট করতেছি। হ্যাঁ, 1 মিনিট বলেন। স্যার কি কব আমি? পেন টুলের গুরুত্ব করতে পারবো। এন্ড দেখেন পেন টুলের ভিতরে আরো বেশ কিছু যে অপশনগুলো আছে, কোথায় গেল? এখানে দেখেন এই যে ফ্রি ফ্রম পেন টুল আছে, কার্ভেচার টুল আছে, তারপরে অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর। সো আমরা অ্যাড অ্যাঙ্কর এবং ডিলিট অ্যাঙ্কর সম্পর্কে খুবই পরিচিত, যে যদি একটা শেপের মধ্যে, কাস্টম শেপের মধ্যে কোথাও অতিরিক্ত কোনো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর দিয়ে কাজ করতে পারি, এবং যদি ডিলিট অ্যাঙ্কর দিয়ে আমরা যেখান থেকে রিমুভ করার প্রয়োজন যে অ্যাঙ্কর পয়েন্টগুলো
সেগুলো আমরা ইজিলি রিমুভ করতে পারবো। এন্ড কার্ভেচার টুল যেটা আছে, কার্ভেচার টুল দিয়ে আমরা চাইলে এই কর্নার গুলারে হচ্ছে স্মুথলি মডিফাই করতে পারবো। ঠিক আছে, মনে করেন যে একটা জিনিসটা করে দেখাই, এটা বাদ, এই শেপটা বাদ। মনে করেন আপনি পেন টুল নিয়ে এখানে, সরি, পেন টুল নিয়ে এরকম একটা চারকোণ একটা শেপ আঁকলেন। ঠিক আছে, তো শেপ আঁকলেন, আপনি চাচ্ছেন যে যে কোনো দিক থেকে একটু রাউন্ড টাউন করবেন এই টাইপের কিছু, তাহলে আমরা কার্ভেচার টুল ইউজ করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলে, সরি, ও কার্ভেচার টুল করে গেল, কার্ভেচার দিয়ে দেখেন এই যে এখানে রাউন্ডের যে অপশন আসে, এই যে রাউন্ডের যে অপশন, এখানে ক্লিক দিলে রাউন্ডের অপশন আসে। হ্যাঁ, এখানে এই অপশনে ডাবল ক্লিক করলে এটা সুন্দর রাউন্ড হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এটারে স্মুথলি যে কোনো সাইডে বাঁকা তেরা অথবা সোজা বাঁকা করতে পারবেন। ঠিক আছে, তো কার্ভেচার টুল দিয়ে আপনি একটা স্মুথ, মানে নরমাল একটা হার্ড শেপে সুন্দর মতো স্মুথলি পয়েন্ট বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনি কার্ভেচার টুল দিয়ে শেপটা ড্র করেন, সেক্ষেত্রেও জিনিসগুলো সুন্দর স্মুথ হবে। যেমন এখানে ক্লিক দেন, দেখেন জাস্ট দুটা জায়গা ক্লিক দিয়ে তৃতীয় নাম্বার জায়গাতে ক্লিক দিলে আপনি সুন্দর দেখেন রাউন্ড পাবেন। এখানে এই যে জায়গাগুলোতে এরকম ইয়ে থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, সেই জায়গাগুলো সুন্দর মতো রাউন্ড হবে। ঠিক আছে, সো পেন টুল দিয়ে আপনারা ইয়াতে ড্র করছেন অলরেডি, কি বলে এটার নাম, ইলাস্ট্রেটরে অলরেডি আমরা পেন টুল দিয়ে অনেক ধরনের কাজ করছি, ইলাস্ট্রেটরে অলরেডি অনেক ধরনের কাজ করছি, এবং ফটোশপে আমরা আরো বেশ কিছু কাজ কাম করবো। সো এই সেম জিনিস দেখেন, এখানে যে জিনিসটা কার্ভেচার টুল দিয়ে হইলো না, যদি আপনাদের অনেকের হয়তো বা যদি পুরান ভার্সন হয় কার্ভেচার টুল নাও থাকতে পারে, যদি না থাকে সেক্ষেত্রে এখানে দেখেন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল আছে, এটা দিয়ে আপনি সেম কাজ করতে পারেন। সো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কি করে, যদি কোনো স্মুথ জায়গা থাকে সেই স্মুথ জায়গারে রিমুভ করে একদম ফ্রেশ ইয়া করে হার্ড করে, অথবা হার্ড জায়গারে দেখেন এখানে ক্লিক দিলে এই জায়গাটা হার্ড হয়ে যায়। ঠিক আছে, সো এটা হার্ড হয়ে গেছে অলরেডি। এখন এই জায়গাটাকে যদি স্মুথ করতে চাই, তাহলে এখান থেকে এই যে কার্ভেচার পয়েন্ট টুল আছে, এই পয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করে এরকম টান দেন, দেখেন এরকম সুন্দর হ্যান্ডেল বের হবে। ঠিক আছে, এইগুলা দিয়ে আপনি মডিফাই করতে পারবেন যে কোনো জায়গায়, দুইটা টুলের যে কোনো একটা টুল দিয়ে আপনি সুন্দর মতো হ্যান্ডেল বানিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো পেন টুলের ভিতরে যে জিনিসগুলো আছে, শেপ টেপ যা যা আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু কাস্টমলি মডিফাই করে দেখবেন। এখানে আমরা সিলেকশন টুল, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, প্যাচ সিলেকশন টুল, এবং পেন টুলের ভিতরে যে টুলগুলো আছে, ঠিক আছে, এখানে এটা ফ্রি ফ্রম যেটা আছে, মানে আপনার ব্রাশ টুলের মতো ড্র করে একটা শেপ বানাতে পারবেন ফ্রি ফ্রম। মনে করেন যে আমি এখানে একটা আরে মনে চলে গেল, মনেটা নষ্ট হয়ে যাবে, লাভ হচ্ছে, এটা পাল্টান দেবেন না মনিটর। দেখেন এটা কিন্তু পুরো একটা কাস্টম শেপ, ব্রাশ দিয়ে যদি এরকম ড্র করেন সেটা কিন্তু কি হবে, পাতলা বেশি। ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ করে সে, হ্যাঁ সবকিছু ইউজ করা যাবে। সো এই জিনিসগুলো, এই যে এখানে যে টুল, তিনটা টুল দেখালাম, এই তিনটা টুল আপনারা একটু নাড়াচাড়া করবেন, আর হচ্ছে ওয়ার্ক স্পেসটা সুন্দর করে সাজাবেন। আর প্রথম দিকে তো বেশি কিছু দেখানোর কিছু নাই, আমাদের যে মডিউল আছে ইনশাল্লাহ শনিবারে হচ্ছে 2টা বা 3টা ক্লাসের ইয়া করে দিব একবারে। প্রথম দিকে যে ক্লাসগুলো আছে একদমই বেসিক লেভেলের, ওইগুলো দিয়ে আমরা একটা ফটো এডিটিং বা বেসিক একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, তাহলে হচ্ছে বাকি যে টুলস গুলো আছে এগুলো সম্পর্কে বুঝে যাবেন। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্ক স্পেসটা সুন্দর করে সাজাবেন। অনেকেরই আপনাদের এই ওয়ার্ক স্পেসটা সাজানো থাকে না, আমি সবসময় এই জিনিসটা ইনশিওর করি সবার। হ্যাঁ ঠিক আছে,
সো সবসময় আমি